লং টেইল বোট হলো রোয়িং বোটের আর যদি শেয়ারে ট্যুর করেন যা কারাবির মতোই আরেকটি অফবিট ডেস্টিনেশন। আমাদের পরবর্তী গন্তব্য ছিল যা ফেমাস চিকেন আইল্যান্ড নামে পরিচিত। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা ফুকেট থেকে কারাবিতে এসে উঠেছি। আইল্যান্ডে এসে যদি শপিং মল আর লোকজনের ভিড় আপনাকে ঘিরে থাকে তাহলে আপনাকে অবশ্যই কারাবির মতো রিল্যাক্সড অফবিট ডেস্টিনেশন চুজ করতে হবে। আজ আমাদের কারাবি ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা যাচ্ছি 4 আইল্যান্ড ট্যুরে। লোকেশন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। 4 আইল্যান্ড ট্যুরের নামটি থেকেই বুঝতে পারছেন আমরা আজ 4টি আইল্যান্ড ঘুরে দেখব, যার মধ্যে আপনি ঘুরে দেখতে পারেন পোডা আইল্যান্ড, টাব আইল্যান্ড, চিকেন আইল্যান্ড আর রেইলি ফ্রানাং কেভের মতো বিচগুলোতে। এই ট্যুরের ডিউরেশনটা 4 থেকে 7 ঘন্টার হয়ে থাকে, যেখানে আপনি নিজের মতো শান্তিতে 2 দিনের ছুটি কাটাতে পারবেন। আমরা যে লং টেইল বোটটি ভাড়া করেছি তাতে খরচ হয়েছে 3500 বাট, মানে ভারতীয় টাকায় প্রায় 8000 রুপির মতো। আমাদের জার্নি স্টার্ট হবে কারাবির আওনাং বিচের বোট এন্ট্রি পয়েন্ট থেকে। সেজন্য আমরা একটি লং টেইল বোট ভাড়া করে নিয়েছি। 4 আইল্যান্ড ট্যুর প্যাকেজটি আপনি চাইলে কাস্টমাইজ করেও নিতে পারেন। যদি আপনি লং টেইল বোটটি পুরোটা ভাড়া করেন তাহলেই আপনি কাস্টমাইজ করতে পারবেন। আমরা 4 ঘন্টার প্যাকেজটি চুজ করেছিলাম। আর যদি শেয়ারে ট্যুর করেন তাহলে ওনাদের প্যাকেজের ডিউরেশনেই আপনাকে ট্যুরটি করতে হবে। এখানে একটি টিপস দিয়ে রাখি, পারলে ট্যুরটি সকালের দিকে করার চেষ্টা করবেন, কারণ থাইল্যান্ড গভর্নমেন্টের রুলস অনুযায়ী লং টেইল বোটগুলোকে বিকেল 3টে থেকে 3:30-এর মধ্যে ফিরে আসতে হবে আওনাং বিচে। How much? 590. যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আর আমাদের এই ব্লুটেপ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আওনাং বিচে এসে আমরা প্রথমেই একটি রুফটপ রেস্টুরেন্টে লাঞ্চ করে নিলাম। বোট এন্ট্রি পয়েন্ট থেকে আমাদের একটি কুপন দেওয়া হয়েছিল। আমরা লাঞ্চ সেরে নিয়ে আমাদের অ্যাডপ্ট করা বোটে উঠে আমাদের এই আজকের লং টেইল বোটে করে আইল্যান্ড ট্যুরের জার্নিটা শুরু করলাম। মনে তখন অজানাকে জানা আর স্মৃতির ক্যামেরার হাতছানি। আমাদের পরবর্তী গন্তব্য ছিল কো কাই আইল্যান্ড, যা ফেমাস চিকেন আইল্যান্ড নামে পরিচিত। চিকেন নামটি শুনেই বুঝতে পারছেন এই আইল্যান্ডের এক ভাগে চিকেনের মতো দেখতে লাইমস্টোনের পাহাড় রয়েছে। এই আইল্যান্ডের কাছাকাছি একটি ছোট্ট বিচ আছে যা স্নরকেলিং এর জন্য খুবই ভালো জায়গা।
লং টেইল বোট হলো রোয়িং বোটের ইঞ্জিন ভার্সন, যার সর্বোচ্চ গতিবেগ রেকর্ড ব্রেকিং 165 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে থাকে। এর দৈর্ঘ্য প্রায় 25 থেকে 30 ফুট পর্যন্ত হয়। এই লং টেইল বোট ট্যুরিস্টদের বহন করা ছাড়াও মালপত্র ও মাছ ধরার কাজে ব্যবহার করা হয়ে থাকে। প্রথম লং টেইল বোটটি তৈরি করেন স্যানং তিতিবোরা, আর এটি তৈরি করা হয় থাইল্যান্ডের আরেকটি প্রভিন্স সিংবুরি নামে একটি প্রভিন্সে, যা কারাবির মতোই আরেকটি অফবিট ডেস্টিনেশন। ওই লাইমস্টোন পাহাড়ের কাছে যে লং টেইল বোটগুলোকে নোঙর করা অবস্থায় দেখতে পাচ্ছেন, এটি হলো স্নর্কলিং পয়েন্ট। আমরা আগের দিন স্নর্কলিং করেছিলাম, তাই আজ স্নর্কলিং স্কিপ করলাম। সমুদ্রের মাঝে মাঝে ছোট ছোট লাইমস্টোনের পাহাড়গুলো দেখতে দেখতে আমরা গেলাম টাব আইল্যান্ডে। এই আইল্যান্ডের বিচটি দিনের বেলায় শুধুমাত্র লো টাইডের সময়েই সমুদ্রের বুকে জেগে ওঠে, আর বাকি সময়ে সমুদ্রের গভীরে তলিয়ে যায়, যা বাকি 3টি আইল্যান্ডকে যুক্ত করে রেখেছে। এই আইল্যান্ডটি খুবই সুন্দর। কোনো এক অদৃশ্য বলে যেন বাকি লাইমস্টোন কেভের পাহাড়গুলোকে টেনে ধরে আছে এই আইল্যান্ডটি। এই আইল্যান্ডের আসল নাম হলো কো ট্যাপ। এখানকার নীল সবুজ জলের স্রোত আর সাদা বালির খেলা দেখতে খুব ভালো লাগছিল। আর ওই উঁচু জায়গাটা দেখে মনে পড়ে যাচ্ছিল বালির তানহা লর্ড টেম্পলের কথা, যে মন্দিরটিও এই জায়গার মতোই দিনের বেশিরভাগ সময় সমুদ্রের নিচে তলিয়ে যায়। এ এক অপরূপ দৃশ্য, যা না গেলে কখনোই বোঝা যাবে না। তাই বলবো আপনারা একবার হলেও এই 4 আইল্যান্ড ট্যুরটি করার চেষ্টা করবেন। Coconut? 100. Give me one.
เราเดินทักบอกว่าถ้าอ่านไม่ได้หรืออะไรแบบไม่ได้นะ 1.5 ঘন্টার মতো আমরা টাপ আইল্যান্ডে ছিলাম। এরপর আমরা আবার ফিরে চললাম আওনাং বিচে। এই আওনাং বিচ থেকে সূর্যাস্ত দেখতে খুবই সুন্দর লাগে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি ইনফরমেটিভ হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এন্ড শেয়ার করে দেবেন এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। আর বন্ধুরা, অনেক জোশ হতে যাচ্ছে পরবর্তী ভিডিওটি, তাই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে আমাদের এই ব্লুটেপ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।